আমরা আছি লামাহাটা মাউন্টেন ভিউ রিসোর্টে। লামাহাটাতে হোটেলটা মোটামুটি ভালো, খুব একটা ভালো না। তো আমি রেকমেন্ড করবো অন্য কোনো হোটেলে বা রিসোর্টে থাকার জন্য। অতটা ভালো না, সার্ভিসও অতটা খুব একটা ইয়ে না। তাই আমি ছাদে দাঁড়িয়ে আছি। এখানে মনে হয় খাবার জায়গা, পুরো এখানে চেয়ার টেবিল পাতা আছে। ভিউ দেখতে দেখতে খাওয়া যায়। ভিউ তো কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘলা হয়ে রয়েছে ওয়েদার। ওই সাইডে একটা পার্ক আছে, ওইটা হচ্ছে একটা পার্ক লামাহাটার। পার্কে গিয়ে তোমরা একটু ঘুরতে পারবে। পার্কটা দেখিয়ে দিয়েছি তোমাদের। হোটেলের সামনে অপোজিটেই পার্কটা। তোমরা যদি ওয়েবসাইটে সার্চ করো তাহলে এই পার্কটা তো দেখতে পাবে লামাহাটার। এই হচ্ছে পার্ক। এটা সিঁড়ি দিয়ে ঘোরা যায় পার্কে, পুরো বসার জায়গা আছে অনেকগুলো। আর পার্কের অপোজিটই হোটেলটা, এখানে আমাদের গাড়ি দাঁড় করানো। লন্ডার এনফিল্ড আমার ডোমিনার, পাশে এই হোটেলের ডোমিনার আছে একটা। এটা আমার 2019 মডেল এই ডোমিনারটা। আর এই রোডটা চলে গেছে সোজা, এই উপরের দিকে যে রোডটা চলে গেছে সোজা দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং হয়ে সোজা সান্দাকফু। এই রোডটা যদি সোজা যাও আর কি, ল্যাপচা জগতে সোজা চলে যাবে হচ্ছে মানবাঞ্জনের দিকে। আর কিছুটা যাওয়ার পর ডান দিয়ে গেলে দার্জিলিং, বা দিয়ে গেলে শিলিগুড়ি পাংখাবাড়ি রোড খুব সম্ভবত। আর এইটা যে নিচে নেমে গেছে ওটা দিয়ে কালকে এসেছি আমরা। নিচে নেমে ডান দিয়ে গেলে তিনচুল্লি টাকদা এগুলো পড়বে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব সকাল সকালই। ধোত্রে যাবো এখান থেকে। ধোত্রে দেখাচ্ছে 52 কিলোমিটার, লাগবে হচ্ছে 2 আওয়ার্সের মতো। তা আজকে বেশি হল্ট দেবো না ভাবছি রাস্তায়, প্রত্যেকবারই ভাবি কিন্তু হল্ট হয়ে যায় আর দেরি হয় পৌঁছতে। দেখা যাক আজকে তাড়াতাড়ি বেরিয়ে রাতেই চলে যাবো। ঘুমটা খুব একটা পাচ্ছি না, কারণ পুরো মেঘও রয়েছে। ভেবেছিলাম ডিসেম্বর মাসে আকাশ ক্লিয়ার থাকবে, বাট পাওয়া যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা কপালে নেই। তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হবে। আমরা বেরোলাম লামাহাটা থেকে। খুব একটা বেশি ভালো লাগলো না জায়গাটা। না ওটা গ্যাংটক সিটি, এই দার্জিলিং সিটি। খুব একটা হাইফাই লাগেনি জায়গাটা। দেখি ধরতে গিয়ে ধরতে জায়গাটা কেমন। হ্যাঁ, এর থেকে দার্জিলিং থাকাই বেটার। ঘিঞ্জি হলো মেল ফেলে গিয়ে ঘুরতে যেতে পারবে। ওটা দার্জিলিং সিটি, দেখা যাচ্ছে যে পুরোটা দার্জিলিং সিটি। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা এই ক্যামেরাতে। সামনে একটু দাঁড়াও গো, রোদটা খাই। সাপের রক্ত, আমি সাপ। কোন সাপ? দাঁড়ার সাপ আর কি। 10 কিলোমিটার ঘুম, 1 কিলোমিটার চলে এসছি। হ্যাঁ, পরে ওপর থেকে সব ঝর্ণার জল ওটা থেকেই করে। হ্যাঁ, লরি ফরি ধোয়। কালকে মালটা বেশি খাওয়া হয়ে গেছে আমার। 8 পেগ মেরেছে ছেলা, মাথা ধরেনি, শুধু এই অম্বল মতো হয়ে গেছে। গা গরম হচ্ছে না, ওলমক গেলে গা গরম হয়। এই মালটা খেলে না গা গরম হচ্ছে না। এই তো টয় ট্রেনের রাস্তা। কত নয় জ্বালা পাহাড়। মানেভঞ্জন
হচ্ছে ঘুম স্টেশন, এটা হচ্ছে ঘুম স্টেশন। এইখানে দাঁড়াতে পারো যদি চায়ের দোকান থাকে। দেখো আছে আছে, হ্যাঁ আছে, চলো গাড়ি লোক, হ্যাঁ পাওয়া যাবে। চলো আমরা আছি ঘুমে, চা ব্রেক দিলাম। এই রাস্তাটা সোজা চলে যায় ডিম্বিকের দিকে, ঘুরে ঘুরে যেতে হয় অনেকখানি। হ্যাঁ ও ওপরে ঘরটা হেভি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এসি ক্যামে কতটা দেখাচ্ছে। দাঁড়িয়ে পয়েন্ট অ্যান্ড শ্যুটটা দেখাতে বললে সব থেকে বেস্ট হতো। লাপচা জগৎ, এটা হচ্ছে লাপচা জগৎ। রোদ নেই, রোদ ঢেকে গেছে। লাভলি ভিউ, পাইনের জঙ্গল। এই না এই জায়গাটা দাঁড়া, হ্যাঁ দাঁড়া। আমরা আছি ল্যাপচা জগতের থেকে একটু দূরে, দাঁড়িয়েছি একটু নেচার কলের জন্য। এখানে পাইনের জঙ্গল দেখা যাচ্ছে পুরো সুন্দর। এই রোডটা দিয়ে সোজা গেলে পরে ল্যাপচা জগৎ, আর এই রোডটা সোজা গেলে পরে মানেমঞ্জন, সুকিয়া পুকুরি রোড মনে হয়, এটা সুকিয়া রোড। হিন্দোল বাবাজি ঠান্ডায় কাঁপছে, খুব ঠান্ডা এখানে, খুব ঠান্ডা। এই বয়সে একটা ছেলে যে এত ঠান্ডা। র খেয়ে নিতে হবে। বয়স কত? বয়স কত ভাই? 25। 25, আমার হচ্ছে 46 বছর বয়স। এর নাকি ঠান্ডা লাগছে, আমার খুব গরম লাগছে। আরে ভাবো একবার ভেবে দেখো ব্যাপারটা। যে ওয়েদারে যেটা লাগা দরকার, ঠান্ডার ওয়েদারে এসে ঠান্ডা আমাদেরও লাগছে, তা তো কাঁপবো নাকি আমরা? আশ্চর্য কথা। স্নান না করার ফল, স্নান না করার ফল। 4 দিন ধরে স্নান করছে না, দুটো মিলে 4 দিন স্নান করেনি। চলো রওনা দেবো এখন, মাঝখানে দাঁড়ালে আবার দেখাবো তোমাদের সিনসিনারি। এটা হচ্ছে সুখিয়া মার্কেট, এখান থেকে ধোত্রে 26 কিলোমিটার, বড় মার্কেট। হ্যাঁ টাকা তোলো, ওই পাশে এটিএমটা, ওই যে ওইখানে যে এটিএম ছিল একটা আইসিআইসিআই, ওটা বন্ধ নাকি? বন্ধ, চলো তাহলে। হ্যাঁ মনে হয়। দেখতেও পারে, বলা যায় না। নাকি অন্য কোনো রাস্তা ছিল নাকি? একবার দাঁড়াবে, ম্যাপটা দেখবো, তাহলে কোনো ভুল টুল করলাম না তো। ঠান্ডা লাগে যে ঠান্ডা, ঠান্ডা কি ঠান্ডা। হ্যাঁ কলকাতা আছে,
ধরতে জিজ্ঞাসা করে নাও। ও সান্দাকফু হচ্ছে এটা, এটা হচ্ছে সান্দাকফু রাস্তা। ये वाला रूट है सीधा সান্দাকফু जाता है, সান্দাকফু যায়। আমি হিন্দিতে বলে দিলাম এই রাস্তাটা সোজা ট্রেকিং রুট সান্দাকফুর দিকে চিত্রে হয়ে। এই যে ল্যান্ড রোভার নাকি না, এই যে ল্যান্ড রোভার বিখ্যাত ল্যান্ড, এখানে দাঁড় করানো ছিল একটা বিখ্যাত সেই ল্যান্ড রোভার। তোমার গাড়ি ভারী, পেছনে একজন বসিয়ে রয়েছে। চলো আমরা ধোত্রের রাস্তায় ঢুকে গেছি। হ্যাঁ সেই হিসাবের মতো রাস্তাটা ভালো। আমরা আছি এখন ধোত্রের রাস্তায়, ওইটা হচ্ছে মানেভঞ্জন সিটি। সিটি ঠিক না, মানেভঞ্জন দেখতে পাচ্ছ, আমরা দেখিয়ে দিই। ওই যে শহরটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মানেভঞ্জন। ওইখান থেকে একটা রাস্তা ওই দিকে উঠে গেছে ওপরের দিকে, ওই সাইডটা দিয়ে, ওইটা হচ্ছে পুরো ট্রেকিং রুট। যেটা আমরা ওইখানে দাঁড়ানোর জায়গা ছিল না বলে দাঁড়াইনি। এখানে একটা ল্যান্ড রোভার তো তোমাকে দেখালাম, তোমরা এসে ক্যামেরা দেখতে পেয়েছো কি না, ল্যান্ড রোভার দাঁড়ানো ছিল, সেই বিখ্যাত ল্যান্ড রোভার। আমি এখানে দাঁড়ালাম, আমাদের হোটেল হচ্ছে আর 18 কিলোমিটার, দেখাচ্ছে টাইম 40 মিনিট, হ্যাঁ পৌঁছে যাবো। এই রাস্তাটা ভালো তুলনামূলক। মাঝখানে আমরা ওই ভুল করে ঢুকে গেছিলাম ডান দিকে, তো ওইটা একটু অফ রুট আছে, শর্টকাট মনে হয় ট্রাফিক জ্যাম থেকে বাঁচার জন্য। জায়গাটা দারুণ। এই রোডটা সোজা চলে গেছে মানেভঞ্জনের দিকে, এই রোডটা সোজা চলে গেছে ধোত্রে। ধোত্রে রিম্ভিক, তারপরে ওই উপরে একটা আছে কি যেমন নাম ওটার, ভুলে গেলাম জায়গাটার নামটা। এ নিচে একটা রোড আছে, এই রোডটা কি গো? আকাশে মেঘ ভর্তি, কাঞ্চনজঙ্ঘা আমাদের কপালে নেই, কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার কথা। দেখি যদি দেখতে পাই ধোত্রে থেকে বা অহলদারা থেকে, তারপর দেখছি। চলো আবার রওনা দিই। চলো একটু দাঁড়ালাম ব্রেকের জন্য, এবার উঠবো। পুরোটা হচ্ছে সিঙ্গল ন্যাশনাল পার্কের আন্ডারে। হ্যাঁ এখানে প্রচুর ইয়ে পাওয়া যায়, রেড পান্ডা। কি হলো কি? হ্যাঁ 10 মিনিট বাকি। ম্যাগি খেয়ে আসছি, একটু কিছু খেয়ে নিলে ভালো তো। রেস্টুরেন্ট তো পেলাম না। মানেভঞ্জন এত ঘিঞ্জি জায়গা, ঘুমটাও এত ঘিঞ্জি জায়গা, গাড়ি দাঁড় করানোর জায়গা নেই। ঘুম শহরটা পাবে না যাওয়ার সময়। তুমি দেখাতে পারলে না না স্টেশনটা? আমার থেকে কেটে দিও, সাউন্ড বসিয়ে কেটে দেখিয়ে দিও। লাভলি ভিউ, লাভলি। ধোত্রে 2 কিলোমিটার। এখানকার ভিউটা হেভি, ঋষভের থেকেও ব্যাপক। দারুণ ভিউ, দারুণ ভিউ। ঋষভের থেকেও দারুণ ভিউ গো। হ্যাঁ ওইগুলোই মনে হচ্ছে।
ভিতরে ঢুকে গেছি ধরতে। ক্যামেরাটা কোন ক্যামেরা? এই এরিয়াটা ছাড়িয়ে গিয়ে তারপর সোজা যাবে, ডানে বায়ে ঢুকবে না একদম। আস্তে আস্তে চালাচ্ছি, দেখতে হবে, কাছে চলে যাচ্ছি তো, চাপ আছে। গাড়ি আছে, ওইটা হচ্ছে হোটেল। ওই যে ওইটা, ওই তো ওইটা। এখানে চলে এসেছি ধোত্রেতে। এই যে পদ্মা লজ, পদ্মা হোমস্টে। এখানে থাকবো, পেছনের হোমস্টেটা, এটা আলাদা হোমস্টে, ওইটা হচ্ছে পদ্মা হোমস্টে। গাড়ি এখানেই পার্ক করতে হবে। আমরা এখন আছি ধোত্রেতে পদ্মা লজে। খুব ভালো হোটেল, আর সার্ভিসও খুব ভালো, রুমটাও খুব ভালো দিয়েছে। এখানে একটা বেড, এখানে একটা বেড, বেশ বড় রুম, বাথরুমও ভালো, এখান থেকে ভিউ পাওয়া যাবে জানলা দিয়ে। প্রচণ্ড টায়ার্ড আছি, ডিনার করে এলাম, ঠান্ডা লাগছে প্রচণ্ড, এবার শুয়ে পড়বো আমরা। তো কাল সকালে আমার কথা হবে। ভাবছিলাম ব্লগটা এখানে ক্লোজ করে দিই। তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপে দিও, তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবে নতুন কোনো ভিডিও আপলোড হলে। তো আজকের মতো এখানেই শেষ, চলো, গুড নাইট।